এখনও কিন্তু শীত পুরোপুরি যায়নি, তাই এই রাতের ডিনারে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। কারণ এই শীতের সবজি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, বিশেষ করে মটরশুঁটিটা বাজারে গেলে অনেক পরিমাণে দেখা যাচ্ছে। তাই আজকের কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিলাম, আর খেতে কিন্তু ফাটাফাটি হয়। সবাই তো মোটামুটি আমরা কড়াইশুঁটির কচুরি খেয়েছি, তবে এইভাবে পরোটা কিন্তু অনেক মানুষই জানে না। আজকের আমার এই রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে নিন। প্রথমেই কড়াইশুঁটিটাকে সেদ্ধ করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর সাথে দিয়েছি একটু জোয়ান আর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে অল্প জল দিয়ে এটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার এদিকে একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে পেস্টটাকে দিয়ে এর মধ্যে একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো মতন শুকিয়ে নিয়েছি। ব্যাস, পুরটা আমাদের। আর পরোটার জন্য আমি তৈরি করে রেখেছিলাম, আগে থেকে আটা মেখে রেখেছিলাম, তো সেই আটা মাখার থেকে একটা বড় সাইজের লেচি কেটে নিয়েছি। এবার কিন্তু পুরটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তারপরে এটা ভালো মতন মুড়ে নিয়েছি যাতে পরোটার পুরগুলো না বেরিয়ে যায়। তারপরে এটাকে একটু মোটা করেই বেলে নিয়েছি, তবে কিন্তু খেতে ভালো লাগবে। এবার কিন্তু তেলের মধ্যে ভেজে নিলেই আমাদের তৈরি হয়ে যায় দারুণ টেস্টি পরোটা। আমি যেই মশলাগুলো বলেছি সেই মশলা দিয়ে কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ফাটাফাটি লাগে। আর এই পরোটার সঙ্গে না আর কিচ্ছু লাগে না, শুধু শুধুই এই পরোটাটা খেতে এত টেস্টি লাগে। তবে আমি আজকের এই পরোটাগুলো বানিয়ে নিয়েছিলাম, আর পরোটাগুলো একদম ফুলকো ফুলকো হয়েছে, কিন্তু একদম মচমচে ফুলকো ফুলকো আর বেশ সফট হয়েছিল কিন্তু। তো আমার সমস্ত পরোটা কিন্তু রেডি হয়ে গেছে, আর এই যে প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। আজকের পরোটাটা আমি সার্ভ করেছিলাম টমেটো কেচাপ আর সাথে হচ্ছে একটু মেয়োনিজ দিয়ে। উফ, ফাটাফাটি লাগছিল কিন্তু। কি তোমাদের কেমন লাগলো?